হেই হোয়াটসঅ্যাপ, সবাই কেমন আছো? তো আজ একটা খুব ইম্পর্ট্যান্ট একটা টপিক নিয়ে জাস্ট একটা ছোটো ভিডিও করব আমি। তো রিসেন্ট একটা খুব খবর, যেটা এখনও পুরোপুরি লাগু হয়নি, সেটা হচ্ছে সিকিমের নিউজ, যে সিকিমে নাকি আমরা আর বাইক নিয়ে যেতে পারবো না। মানে বাইক না, খালি নিজেদের কোনো পার্সোনাল ভেহিকেল বা আমাদের যে সাদা নাম্বার প্লেটের যে গাড়ি, আমরা ওয়েস্ট বেঙ্গল থেকে যাই বা যে কোনো স্টেট থেকেই যাই, সেটা নিয়ে আমরা আর সিকিমে ঘুরতে পারবো না। তো এই ব্যাপারে আমি বলছি না, এটা সিকিম গভর্নমেন্টের তরফ থেকে একটা নিউজ বেরিয়েছে, নিউজ আর্টিকেল লঞ্চ করেছে ওরা, সেটা আগে দেখে নাও। Outside state of vehicle, including bikes, not allowed. सिक्किम आओस् कोही पनि गाडी अगर बाहिरको छ आउँदा हुन्छ। सिक्किम पुरा खाली छ, पुरा उहाँको लागि खुल्ला छ, केही इस्यु छैन। हामीलाई नाम्ची जाओस्, वेस्ट सिक्किम जाओस्, सोरेन जाओ, कहीँ पनि जाओस्, सबै जाँदा हुन्छ। तर पीएपी और आरएपी एरियामा केवल और केवल हाम्रो सिक्किमको गाडी एलाउ छ, बाँकी कोही पनि गाडी एलाउ छैन। बाइक पनि हामीले यो डिसिजन लिएको छ हिजो मिटिङमा कि जति पनि बाइक बाहिरबाट आउँदैछ, जुन बाइकलाई पनि हामी पीएपी आरएपी एरियामा एलाउ गर्दैन। किनकि त्यो जुन मान्छे हुन्छ त्यो एक्सपर्ट हुँदैन ड्राइभिङमा। हाम्रो जुन मान्छे छ त्यो अलिकति एक्सपर्ट पनि हुन्छ। त्यो लोकल ट्याक्सी बाइक हाम्रो चल्दैछ, त्यो लोकल ट्याक्सी बाइकले युज गरेर जाँदा हुन्छ। তো দেখলেই তোমরা যে সিকিম গভর্নমেন্ট কী বলছে। এখনও এই রুলসটা পুরোপুরি লাগু হয়ে যায়নি, মানে চালু হয়নি, বাট মেবি যতদূর আন্দাজ যে সেপ্টেম্বরের পর থেকেই যারা মোটামুটি সিকিমের সিজনটা চালু হয়, তখনই বেশিরভাগ বাইকার বলো, রাইডার বলো, ড্রাইভার বলো, সবাই নিজেদের গাড়ি বা নিজেদের বাইক নিয়ে ওখানে যেতে চায়। তো তখন থেকে আশা করি চালু হবে। আপাতত এই প্রস্তাবটা রেখেছে। সিকিমের যে পুরো এরিয়াটা রেস্ট্রিক্টেড হয়ে যাচ্ছে, সেটা না, তোমরা গ্যাংটক বলো, পেলিং বলো, এরকম টুকটাক জায়গাগুলো তোমরা ঘুরতে পারবে। মেনলি যেগুলো আমাদের পারমিট করে যেতে হতো, মানে এদিকে 0 পয়েন্ট হয়ে গেল, নাথুলা পাস হয়ে গেল, বাবা মন্দির, ছাঙ্গু লেক, ওই সাইডটা গুরুদাম্বার লেক, মেনলি এইগুলো যে হয়ে গেল, এই জিনিসগুলো আমরা আর আমাদের গাড়ি বা বাইক নিয়ে যেতে পারবো না। বাট সিকিম গভর্নমেন্ট এখানে বলছে যে হ্যাঁ, এটা সেফটি পারপাসের জন্য করা হচ্ছে, যে অনেক আনস্কিল ড্রাইভার আছে বা আনস্কিল রাইডার আছে যারা পাহাড়ে আসে গাড়ি চালাতে বা নিজেদের গাড়ি নিয়ে এসে অ্যাক্সিডেন্টের সম্মুখীন হয়, বা মানে এই রাস্তাগুলো ঠিকঠাক করে গাড়ি চালাতে পারে না, তাই জন্য একটা প্রবলেমের ফেস হয়, মাঝে মাঝে ট্রাফিক জ্যামও লেগে যায়। এবার এখানে যদি গভর্নমেন্ট বলতোই যে হ্যাঁ, পুরোপুরি বাইরের গাড়ি ঘোড়া বন্ধ, তোমরা এখানে আসো, এখান থেকে গাড়ি বুক করো, বুক করে ড্রাইভার থাকবে তোমাদের সাথে, ড্রাইভার তোমাদের ঘুরিয়ে দেখাবে সব কিছু, জাস্ট হ্যাঁ তোমাদের সেফটি পারপাসের জন্য করা হচ্ছে। কারণ অবভিয়াসলি আমি মানছি যে সিকিম প্রচুর ল্যান্ডস্লাইডের এরিয়া, বর্ষাকালে প্রচুর, মানে প্রত্যেক বছরই প্রায় সিকিম পুরো ধ্বংসের কাছাকাছি চলে আসে, পুরোপুরি কানেক্টিভিটি আলাদা হয়ে যায় আমাদের সাথে। বাট এখানে তো পুরোপুরি মনে হচ্ছে যে গভর্নমেন্ট জাস্ট একটা নিজেদের কী বলবো এরিয়ায় ট্যুরিজমটাকে এরকমভাবে, মানে আমরা যাতে নিজেদের গাড়ি নিয়ে না যেতে পারি, ওরা ওখানের গাড়ি প্রোভাইড করবে আমাদের, তাহলে ওদের বিজনেস প্রফিটেবল হবে। মানে আমাদের এখানে সেফটি পারপাসের জন্য আমি এই রুলটা লাগু হচ্ছে আমি দেখতে পারছি না। হ্যাঁ, এখনও রুলটা লাগু হয়ে যায়নি, বাট আশা করছি হয়ে যেতেও পারে, কারণ যেহেতু ক্যাবিনেটে এই কথা তোলা হয়েছে আগে, তোমরা আর্টিকেলটা, নিউজ আর্টিকেলটা দেখলেই যে এই কথাগুলো বলেছে ওরা। বাট ঠিক হজম হচ্ছে না কথাটা, যে সেফটির জন্য গাড়ি বন্ধ করে দিচ্ছে, বাট ওখান থেকে গাড়ি রেন্ট নিয়ে আমরা রাইড করতে পারবো। আমরা যারাই নিজেদের বাইক বা গাড়ি নিয়ে ধরো রাইড করছি বা ট্রাভেল করছি, তাদের খুব শখের একটা ওই জিনিসটা যে আমরা নিজেদের গাড়ি বা বাইককে সেই জায়গাটায় নিয়ে যাবো বা সেই হাই অল্টিটিউড পাসে নিয়ে যাব, গিয়ে নিজেদের মতো টাইম স্পেন্ড করব। এটা মানে ঠিক এটা ট্রাভেল না। যারা নর্মাল ট্রাভেল করে, ট্রাভেলারদের কী বলো, ট্রাভেলার বা ট্যুরিস্টদের সাথে তাদের কথা আলাদা, বাট যারা আমরা রাইড করি বা ড্রাইভ করে নিজেদের সেই গাড়িটা বা সেই শখের বাহনটাকে নিয়ে আমরা ওখানে যেতে চাই, তাদের জন্য এই জিনিসটা খুবই খারাপ হলো। সিকিম ছাড়াও আরও হাই অল্টিটিউড পাসেস আছে, যেমন অরুণাচল, লাদাখ বলো, সেইখানেও আর্মি চেকপোস্ট আছে, সেইখানে আরও হাই অল্টিটিউড, বাট সেখানে রাস্তা অনেক জায়গায় অনেকটা খারাপ। সেই তুলনায় আমি সিকিমের রাস্তা দেখেছি যথেষ্ট পরিমাণে ভালো, বাট সেইখানে ফার্স্ট তো 125 সিসি গাড়ি বন্ধ করে দিল, যেটা এখন অবধি লাদাখ বলো, অরুণাচল বলো, এত হাই, ওখানের থেকে হাই অল্টিটিউড পাস ওগুলো, তা ওগুলোতে অ্যালাউ আছে, লোক যাচ্ছেও, লোক কমপ্লিট করে ফিরেও আসছে। বাট সিকিমে ওটা অ্যালাউ নেই। সিকিমে তোমাকে 150 সিসি গাড়ি মিনিমাম নিয়ে যেতে হবে, তাহলে তুমি পারমিট পেতে আগে, আর এখন থেকে হয়তো সেটাও পাওয়া যাবে না। আর এই জিনিসটা অ্যাপ্লিকেবল হয়ে গেলে শুধুমাত্র যে আমাদের রাইডার বা ড্রাইভারদের ওখানে যাওয়া বন্ধ হয়ে যাবে তাই না, সিকিমের ট্যুরিজমের ওপর একটা খুব বড় এফেক্ট ফেলবে। কারণ এখন ম্যাক্সিমাম লোকজন চায় যে নিজের সেই শখের বাহনটাকে নিয়ে সেই পাহাড়ে যেতে, বা যে জায়গাগুলোতে সেই যাচ্ছে তাকেও সেই জায়গায় নিয়ে যেতে। তো এটা যদি করে দেয়, আশা করছি যে অনেক রাইডার বা অনেক ড্রাইভারগুলো সিকিমে আর যাবে না সেই জিনিসটায়। যারা ট্যুরিস্ট তারা অবভিয়াসলি যাবে, এখনও যাচ্ছে, বাট যারা রাইডার, যারা এক্সপ্লোরার, তারা আই থিঙ্ক যাবে না।
তো যারা যারা ভাবছো যে সিকিম যাবে বা অলরেডি অনেকে সিকিমের প্ল্যান করে রেখেছে পুজোর পর বা পুজোর আগে থেকেই মোটামুটি রাইডিং আমাদের সিজন আবার চালু হয়ে যাচ্ছে ঠান্ডাটা পড়ার সাথে সাথেই, তো তারা একবার ভালো করে নিউজ দেখে নিও যে কী সিচুয়েশন, কী করতে চাইছে ওরা, তারপরেই তোমরা সিকিমের জন্য রাইড স্টার্ট করো। নয়তো দেখবে যে এখান থেকে হয়তো চলে গেলে অত দূর, বাট গিয়ে তারপর ওখান থেকে তুমি আর পারমিট পেলে না, তোমাদের রিটার্ন করতে হলো বা ওখানের ভেহিকেল নিয়ে ঘুরতে হলো। এটা খুব খারাপ জিনিস। কারণ যারা আমরা এত শখ করে কলকাতা থেকে গ্যাংটক অব্দি বাইক নিয়ে চলে যেতে পারছি, তারা কি আনস্কিল হবে যে আমি জানি না, যে তারপরে গিয়ে ওরা পাহাড়ে গাড়ি চালাতে পারবে না, আর ওখানকার গাড়ি নিয়ে আমরা সেই স্কিলফুল হয়ে যাবো যে হ্যাঁ একদম সেফভাবে রাইড করে নিতে পারবো। তো এই টপিকটা খুবই ভাই কন্ট্রোভার্সিয়াল। অনেকে বলবে যে এটা ঠিক, অনেকে বলবে না ঠিক না। আমাদের মতন যারা, আমি নিজে বাইক রাইড করি, আমি সিকিমে আমার নিজের 125cc বাইক, তো আমি এবার যখন সিকিম গিয়েছিলাম, নাতুলে পাস গিয়েছিলাম, ওখান থেকে আমাকে বাইক রেন্ট নিতে হয়েছিল গ্যাংটক থেকে, কিছু করার ছিল না। বাট এইবার এই পুরো সার্কিটটাই বন্ধ করে দিলে তাহলে তো আমরা কেউই আর কোনোদিন নিজেদের বাইক নিয়ে বা নিজেদের গাড়ি নিয়ে সিকিম যেতেই পারবো না। তো হয়তো মানে আমি ভিডিওটা করছি, ভিডিওটা কোনো কাজে লাগবে না তেমন, জাস্ট একটা ছোটো ইনফরমেশান দেওয়ার জন্য। বাট সবাই মিলে যদি আমরা এরকম একটা ভিডিও বলো বা এই ব্যাপারটাকে নিয়ে একটু ভয়েস রেজ করি, তো আশা করছি সিকিমের সরকারের কাছে যদি এই কথাটা পৌঁছে, তাহলে এই স্টেপটা নেওয়ার আগে উনি আরেকবার ভাববেন। কারা কারা এই টপিকে একমত, তোমরা চাও যে জিনিসটা হোক, আর কারা কারা চাও না যে জিনিসটা হোক, তারা একবার কমেন্ট করো, আমিও দেখতে চাই। চলো আজকে এটুকুই, আর কিছু না, টাটা।